জামাত শিবির নারীদের হাত ছেকল দিয়ে বেঁধে রাখতে চায়। কেন বললাম এই কথা? আজকে জামাতের আমির সাহেব টুইটারে লিখেছেন যে যে নারীরা ঘর থেকে বের হয় তারা নাকি পতিতাবৃত্তি করে। যারা এতদিন বলছে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে, তাদেরই এখন ধ্যান ধারণা যে নারীরা যদি বাইরে কাজ করে, যদি চাকরি করে, তাহলে সে পতিতার সমতুল্য। তার মানে কি জামাত ক্ষমতা আসলে তারা নারীদের বাইরে বেরোতে দিবে না। যারা বাইরে বেরোবে তাদের ডাইরেক্ট জামাত আমির শফিকুর রহমান পতিতা বলে আখ্যায়িত করেছে। এই দেখুন প্রমাণ সহ। বাংলাদেশের 20 কোটি জনসংখ্যার অর্ধেক হলো নারী। এই নারীরা যদি বসে থাকে তাহলে কিভাবে বাংলাদেশ উন্নতি করবে? আর জামাত আমির সাহেব বলছে যেসব নারীরা বাইরে চাকরি করে তারা হলো পতিতা, তাদেরকে পতিতার সঙ্গে তুলনা করছে। জামাত শিবিরের বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানানোর এই ষড়যন্ত্রকে রুখে দিন। এবং টুইট করে এখন বলছেন যে না, আমার টুইটার হ্যাক হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সিকিউরিটি ফোর্স, বট ফোর্স শুধু বাংলাদেশের না, মালয়েশিয়া, তুরস্ক এর বড় বড় যত সব হ্যাকার আছে, যত সিকিউরিটি এক্সপার্ট আছে, সবাই জামাত শিবিরের জন্য কাজ করে। জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়া কি এত সহজ? এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা ছড়িয়ে দিন, আপনারা শেয়ার করে দিন এবং জামাতের এই নারীদের পতিতা বলে আখ্যায়িত করার এই ঘটনার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।